দেখো এখান থেকে আমাদের ওই লঞ্চে উঠতে হবে। আমরা আবার আরেকটা হরিণ দেখতে পেয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গমা বঙ্গমি। সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের সুন্দরবন ট্যুরের ডে 2। তো এখন আমরা সাইট সিনের জন্য যাচ্ছি। আজকে সারা দিন ঘোরার প্ল্যান আছে। কি আমরা কাকড়া ধরতে গেছিলাম, এটা সব এটা ঢপ মারছে, পুরো ঢপ মারছে। যাই হোক এখন আমরা সবাই বেরোচ্ছি। আমরা কাকড়া খাওয়াবো। কাকড়া খাবে সবাই, সে কাকড়াটা আমরা যে ধরেছি সেটা প্রমাণ দিয়ে দেবো। ঠিক আছে, একটা ভিডিও দিয়ে দিও তুমি ধরেছো যে। না না, কাকড়াটা তো নিজে বলবে। ও আচ্ছা, এখানে সবাই এখন বেরোচ্ছি। আবার লঞ্চের দিকে যাব, আবার সারাদিন লঞ্চেই কাটবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স যাই খাবো, তো পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে। হোটেল থেকে বেরিয়েই এরকম সুন্দর দৃশ্য, কতগুলো হাঁস দেখো ওড়াউড়ি করছে। সামনেই ছোট্ট পুকুর মতো করা। হোটেলের সুইমিং পুলটা দেখো। হ্যাঁ তুমি নামো। আবার ধান খেতে এসছে, দারুণ সুন্দর দৃশ্য। বলবে কত এক্সাইটেড আজকে বাঘ দেখার জন্য। দারুণ, বাঘটা যদি দেখতে পাই তবেই তো ভালো লাগবে, না দেখতে পারলে টাকাটা পুরো পয়সা বসুল হয়ে যাবে একদম। না কুমির টুমিরও দেখতে পারবে। এই পেছনে আরো লোকজন আসছে, অনেক লোকজন। দেখো এখানে জ্যান্ত কাঁকড়া, আর ওখানে মাছের পিসটা দেখো জাস্ট, মানে ওই যে কি বলে আমুদি মাছ, আমুদি মাছ, আমুদি মাছ, লাল লাল নাম জানে না মাছের। কাতলা মাছ কত বড় বাবা, মাছটা জাস্ট দেখো। 500 মাছ। কোথায় ওটা? এই তো 500 মাছ। ও এই এত বড়? এই তো হ্যাঁ, বড় 500, ছোট 500। বড় ভেটকি দেখা, বড় ভেটকি দেখেছো, দারুণ। আসো চলে আসো। আমরা এখন লঞ্চে যাব, তার আগে এখানে একটা ছোট মাছের দোকান পেলাম, তাই ভিডিও সেটা করে নিলাম। খেলাধুলা করছি। মুরগি এইটা কুকুরে মারামারি, কুকুরে মারামারি দেখেছো, কুকুরে মারপিট করছে এখানে। ওকে দেখো, ও মানে ভাবছে কি করে যাচ্ছে। এখানে প্রচুর লোক চলে এসছে। দেখো এখান থেকে আমাদের ওই লঞ্চে উঠতে হবে। এই ফুল লাগানো, এটা আমাদের লঞ্চ। রাস্তাটা দেখো, রাস্তার এতগুলো লোক। এখন 7:17 বেজে গেছে, আর আমাদের লঞ্চ আজকে ছেড়ে দিয়েছে। কি কতটা এক্সাইটেড! দারুণ দারুণ মজা হচ্ছে, এখনই মজা হচ্ছে। আর এই যে বাবাও বসে রয়েছে। আরে বাঘ দেখতে পারবে কি? বাঘের ইচ্ছায় সেটা আমরা পাবো। আমরা কালকে একটা বাঘ কিনেছি, ব্যাগের ভিতরে ভরা আছে, বার করে প্লেসমেন্ট। বাবা এখানে ও ফটোগ্রাফি করছে। আর বাকি সবাই এই যে এখানে ফটোগ্রাফি করতে ব্যস্ত। ওই 3টে পুচকে পুচকে বসে রয়েছে। বাঘ দেখতে পাবি আজকে? না। কেন? কালকে যে বাদরগুলো দেখে বাঘ বলছিলি, আর আজকে পাবি না? আর যদি পাস? পাবো না। যদি পাস আজকে বাঘ আসবে। আসবে বলছো? চিতা আজকে বাঘ দেখতে পাবো আমরা। পেলে তো সবারই ভালোই হয়। আমরা চলে এসেছি সজনেখালি টাইগার রিজার্ভে। মানে প্রচুর বাদর। আমি এই দেখো সামনেই বসে রয়েছে, দেখো কি সুন্দর। সাবধানে। আরে আয় চল, গরম করিস না। কেমন? কোনো ভয় ডর কিচ্ছু নেই, ঠিক আছে? মানুষ ওদেরকে দেখে ভয় পাচ্ছে, ওরা কাউকে দেখে ভয় পাচ্ছে না। আমরা এন্ট্রি করলাম এখানে, দেখি ভেতরে কি আছে। যদি আমি জানি সব ভেতরে কি আছে, আমি আগেও এসেছি এখানে, তোমাদের দেখিয়ে নি কি কি আছে। আমরা এখন সজনেখালি ওয়াচ টাওয়ারটায় সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। ওই পেছনে অভিজিৎ দা, মা সবাই আসছে, আর সামনে ভাই, বাবা, আর ওই পুচকেটাও আছে। অনেকেই ওপরে ওঠেনি, অনির্বাণের তো দেখা, তাইও আসবে না। আর ওই যে বয়স্ক লোকগুলো নিচে দাঁড়িয়ে আছে। নিচে আরো দুটো পুচকি পুচকি আসছে। দেখো
সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা বড় মৌচাক দেখতে পেয়েছি, কত বড়। এই যে কিরে খা, কামড়ে কামড়ে। সুন্দরবন সজনেখালির ওয়াচ টাওয়ার দিয়ে ভিউটা এরকম, চারিদিকে যেদিকেই তাকাবে শুধু জঙ্গল আর জঙ্গল। কিরে সে হাই। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে নেমে ওখানে একটা ছোট্ট মতো মুখ বের করে কুমির দেখতে পেয়েছি, তোমরাও আশা করি দেখতে পাচ্ছ। কিরে ওই দেখ আর একটা মাংকি চলে এসছে ওখানে, কুমির দেখেছিস? লিপ্ত হয়ে যাচ্ছে, যেখানে যেখানে লাভে নষ্ট হলে বেশিরভাগ সুন্দরী গাছকে লাগিয়ে রেখেছে এসে লোক দেখতে পারে। আর সুন্দরী গাছে এটা হচ্ছে শ্বাসমূল, মানে যখন জলের তলায় গাছটা পুরো চলে যায় তখন এই শ্বাসমূল অক্সিজেন ক্যারি করে রেখে দেয়, ওকে আস্তে আস্তে সাপ্লাই করে। আর সুন্দরী গাছে কাঠের ফার্নিচার সবচেয়ে ভালো হয়, ওই জন্য আগে চোরা শিকারীরা সুন্দরী গাছকে অনেকেই কেটে নিয়েছে, খুব কম পাওয়া যাচ্ছে এখন, তাই লিপ্ত হয়ে যাচ্ছে সুন্দরী গাছটা। কিন্তু এখন হচ্ছে যেখানে যেখানে নষ্ট হয়ে লাভবে এই সুন্দরী গাছটা দেখতে পারবে। আর এগুলো শ্বাসমূল, এগুলো পরে উঁচু উঁচু হয়ে সাপোর্টও দেয়। এটার পাতা দু রকম কালার দেখতে পাচ্ছ হয়তো তোমরা। এখানে দেখো ভর্তি শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে সব। ভিডিও করতে করতে হট করে চলে এসছে আর আমি ভয় পেয়ে গেছি বাবা। আমরা সজনেখালিতে প্রচুর বাদর দেখলাম, কুমির দেখলাম দুটো, এবার আবার লঞ্চে ওঠার পালা। আর সবাই এখানে ফটোগ্রাফি করছে। আমাদের সেকেন্ড দিনের ব্রেকফাস্ট চলে এসছে, নানপুরি আর চানা মশালা, আর সাথে একটা করে জয়নগরের মোয়া। আমারটাও আমি পেয়ে গেছি, খাওয়া স্টার্ট করবো। আর সাথে এরকম ভিউ, কত বড় নদীটা দেখো। এদিকে এখানে বাবা ভাই, ওদিকে সবাই মা পিসি মাম্পাই দিদি বাকি যারা আছে সবাই খাওয়ার পেয়ে গেছে, সবাই খেতে ব্যস্ত এখন। তো আমি এবার বক বক না করে খেয়ে নিই। আমরা সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে থেকে এখন যাচ্ছি। বাঘের দেখা তো পাইনি এখনো। বাঘের পায়ের ছাপ দেখেছি। হ্যাঁ, বাঘের পায়ের ছাপ। অরিজিনাল এত বড় বড় থাবা পুরো এরকম নদীর পাড় দিয়ে উঠেছে, আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, আর এখন এই টিস্যু দিয়ে গেল, আর ওইদিকে আমুদি মাছ ফ্রাই দিচ্ছে। সবাই এখন এই সৌন্দর্য দেখতে দেখতে আমুদি মাছ ফ্রাই খাচ্ছে। চাউমিন বন্ধ, চাউমিন বাতিল আছে। ও সন্ধ্যাবেলা তাহলে কি দেবে? মুড়ি বেগুনি। আমুদি মাছ চলে চিলি চিকেনটা ছাড়া করা যাবে। চিলি চিকেন বাচ্চারা খাবে সেরকম ভাবে দিয়ে দিয়েছে পকোড়া, মানে সবাই খাচ্ছে। বাচ্চা দিও, বাচ্চা একদমই খাই না ওটার জন্য। ঠিক আছে। আমোদ করে খাওয়া, একজন বাক করছে। মাংস দিয়ে এটাই ভালো। বাবা বলছে মাংস দিয়ে এটাই ভালো। মাংস তো খাওয়া যায়। ভাই এখানে বাঘ খুঁজছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, উকি মেরে। কিন্তু হবে না টাকা। আমিও খেয়ে আমুদি মাছ ফ্রাই। আমাদের আমুদি মাছ ফ্রাইয়ের পর এবার চলে এসছে লেমন টি, সবাই খাচ্ছি। এর আগে দুধ চাও দিয়েছিল, আমি খাইনি, ওরা খেয়েছিল সবাই। এখন লেমন টি বলে আমি খাচ্ছি। আর আমরা এখন বড় নদীতে চলে এসেছি, দেখো চারিদিকে শুধু জল জল আর জল। এখানে সুন্দর বোঝা যাচ্ছে, ওই পাশে নীল জল, এই পাশে ঘোলাটে জল, আর মাঝখানে পুরো পাতার লাইন, কোনো জলে মিশছে না, দুদিকের মাঝখানে একদম একটা সরল রেখা হয়ে আটকে আছে। বেশ সুন্দর।
পুরো যতদূর চোখ যাচ্ছে এরকম পাতার লাইন পুরো হয়ে আটকে আছে। তোমরা হয়তো ভিডিওটা কিছুটা বুঝতে পারছো। ওই পাশটা দেখো, জাস্ট কিছু দেখাই যাচ্ছে না। এই পাশে জঙ্গল দেখা যাচ্ছে, এই পাশেও দেখা যাচ্ছে, কিন্তু ওই জায়গাটা দেখো কোনো পাড় টাড় কিছু দেখা যাচ্ছে না। কত দূর শুধু তুমি ভাবো। দেখো জলটা শুধু দেখো কি সুন্দর, পুরো রোদ পড়েছে আর চিকচিক চিকচিক করছে, আলাদাই সৌন্দর্য লাগছে। আমাদের নৌকা এসে ভিড়লো দোবাকি ক্যাম্পে। এবার আমরা দোবাকিতে যাব, তোমাদেরও দেখাবো কি কি আছে এখানে। কেউ দাঁড়াবে না, গেটের ভিতরে গিয়ে দাঁড়ান। এইটা কি সুন্দর, দেখ পাটটা পরিষ্কার। এই জায়গাটা দারুণ, সবাই সোজা যাবে, পিছনে কেউ। পুরো এরকম বিস্তৃত জঙ্গল আর এরকম মাঝখান থেকে রাস্তা, বাঘ দেখার চান্স কম আছে। চারিদিকে জঙ্গল। আমরা দেখতে দেখতে যাচ্ছি, যদি কিছু দেখা যায়। বাঘ দেখার আশা হয়তো নেই, কিন্তু হরিণ দেখা যায়। আগেরবার আমরা এখানে হরিণ দেখতে পেয়েছিলাম, দেখা যাক এইবার যদি দেখতে পাই। আমরা এতক্ষণ ঠান্ডা হাওয়া খেতে খেতে আসলাম, আর এসে আবার কালকের মতো প্রখর রোদ পাচ্ছি দোবাকি ক্যাম্পে। তো দেখি এখানে সব ফটোগ্রাফি করছে, সুন্দর জায়গা। বাঘ এখানে হরিণ দেখতে পাই নাকি? হরিণ দেখলেও দেখতে পাবে, বাঘ পাবে কিনা সন্দেহ। এই যে মাঝে মধ্যে এরকম একটা করে রেস্ট স্টেশন রয়েছে, যেখানে হাঁটতে হাঁটতে যদি কেউ রেস্ট নিতে চায় এখানে এসে একটু রেস্ট নিতে পারে বা ফটোগ্রাফি করতে পারে। ব্যাস, ফটো তোলা স্টার্ট। হাঁটতে হাঁটতে অবশেষে হরিণ দেখতেই পেলাম, তোমাদেরও দেখাচ্ছি এখন হরিণটা। ওই পাশে আরেকটা হরিণ আছে, ওইটা দেখা যাচ্ছে না, এখানে রয়েছে। সবাই বলছে হরিণ আছে মানে বাঘ আসবেই। হরিণ এত নিশ্চিন্তে ঘুরছে মানে বাঘ আশপাশে নেই, এটাই স্বাভাবিক ব্যাপার। যাক, হরিণ দেখা গেল, বাঘ দেখা যায়নি তো কি হয়েছে। ওই যে ওই পাশে আরেকটা হরিণ দেখা যাচ্ছে, এই দেখো কি সুন্দর হরিণটা ঘুরে বেড়াচ্ছে। আগের বারও হরিণ দেখতে পেয়েছিলাম আমরা, আবার আরেকটা হরিণ দেখতে পেয়েছি। ও আমাদেরকে দেখছে, সবাই ওকে ডাকছে, ও দেখতে পায়। কি সুন্দর হরিণটা দেখা যাচ্ছে, দেখো তোমরা। ওর গায়ে কি সুন্দর দাগগুলো দেখো তোমরা, গুটি গুটি হয়ে। আর এই পাশেও রয়েছে, এই পাশে দুজন শুয়ে আছে, দেখেছো কি সুন্দর শুয়ে রয়েছে। দেখো কি সুন্দর শুয়ে আছে, ছায়ার মধ্যে বসে রয়েছে ওরা। আমরা এখনো এরকম ভাবে হাঁটছি ভেতর দিয়ে, ভেতরে এরকম পুকুর কাটা রয়েছে। এই কাকুরা এখানে কাজ করছে, ওই পাশটা নেট দিয়ে ঘেরা রয়েছে। কাকু বলছে চেঁচামেচিতে আসবে না, আর ওই পাশে নেট দিয়ে ঘেরা রয়েছে, ওটা একটা সাপোর্ট। ওটা যদি প্রথমবার বাঘ আর কি অ্যাটাক করতে আসে, ওই নেটে আটকে যাবে, তাই জন্য একটু ফ্রি হয়ে কাজ করতে পারছে, নইলে এখানেও বাঘ আসে। আর ওই যে ওখানে যে গর্তগুলো খোঁড়া হচ্ছে, ওর মধ্যে মিষ্টি জল জমা হয়, ওখানে হরিণ বাঘ সব মিষ্টি জল খেতে আসে, কারণ ওরা নোনা জল খায় না। আমরা এবার এগোবো। আমরা এখানে ঠাকুর দেখতে পেলাম, এখানে বাঘ দেবতা ও মা বনদেবী। এখানে এরকম গর্ত গর্ত করে প্রচুর গর্ত খোঁড়া হচ্ছে, যাতে মিষ্টি জল জমা হয়, আর এখানে বাঘ হরিণ সব মিষ্টি জল খেতে আসবে। ইলেকট্রিসিটি নেই এখানে, ওই সোলার সিস্টেম, কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, আমি দেখানোর চেষ্টা করছি। ওই যে সোলার প্লেট, এখানে সব ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারদের জন্য এখানে সব বাড়ি ঠাড়ি করা রয়েছে। আর ওই পাশটা জঙ্গল, এখানে পুরো নেটের কাটা তার দিয়ে পুরো ঘেরা। এখান থেকে আরেকটা নতুন ঘাট তৈরি হচ্ছে, পরে হয়তো এটাও খুলে দেবে। আর এখানে আমাদের জার্নি শেষ হয়ে এসছে। কেমন লাগলো হরিণ দেখে? ভালো, বাঘ দেখতে পেলাম। ওটা তো স্বপ্ন, সবাই দেখতে পায় না। এবার আরেকটা বান্দর লাফাচ্ছে। সানগ্লাস পরে।
বাসটা ভেঙে যাবে, নইলে লাফাতো আরো, সেটাই বলছি। এখন এই দুর্বল সেতু দিয়ে যাচ্ছি, সাবধানে যাতায়াত করতে বলেছে, ওখানে একটা জায়গায় লেখা ছিল। এই যে দুর্বল সেতু দিয়ে সবাই আসছে। রাস্তার উপর আমাদের জঙ্গলটা দেখো কত ঘন, রাস্তার উপর এরকম সেতু করে দিয়েছে, মাঝখানে যাচ্ছে। যোগাযোগ করুন। সুজিত দার ফেমাস চায়ের দোকান, সুজিত দার চায়ের দোকানে যোগাযোগ করুন। কি বলবো, তুমি বলো সেটা কোথায় এসেছি। আমরা এখন ঝড়খালিতে এসেছি, আমরা দুর্বল সেতু দিয়ে যাচ্ছি পার হয়ে। দেখিয়েছি সেতু, তুমি দুর্বল সেতুর উপর দিয়ে যে দুর্বল ভাবে হাঁটছে সেটাও দেখা যাচ্ছে। বলছি একটু অভিনয় করে দেখো। ওই দেখো তোমাকে দেখা যাচ্ছে। এই রে ধরছে ধরছে, এই যে ধরছে কিন্তু। হ্যাঁ বাদাম হ্যাঁ, কপার গাছ স্টিংটা খাই, মানে কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে ভাই। তারপর আমরা এরকম এগোবো, দু সাইডে দোকান, অনেকটা পাখিরালার মতোই। আর এখানে ওই টাইগার রিজার্ভ আছে, মানে 30 টাকা করে টিকিট। আমরা দেখতে পাবোই বলেছে, পাবোই। আমি আগের বার দেখতে পেয়েছিলাম দুটো, এবার দেখা যাক দেখতে পাই কিনা। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 30 টাকা করে এখানে টিকিট, বাচ্চাদের 10 টাকা করে। এই যে কি সুন্দর গেট, আমরা এবার ঢুকবো ভেতরে, দেখি বাঘ দেখতে পাই কিনা। এই যে আমরা এবার ঢুকছি লাইন দিয়ে, সুন্দর। ওই যে একজন 9 জন, ওই তো একসাথে 9 জন, তো এই তো ও আছে লাস্ট। কি হিসাব করছেন? ওরা গুলিয়ে ফেলছে, এত লোক আসছে, মাথাটা ওদের খারাপ হয়ে গেছে, ওদের দোষ দিলাম না। এখানে অনেক ধরনের প্লান্টস রয়েছে, যেগুলো এখানে সব দেওয়া রয়েছে। আমাদের এগুলোতে কোনো নজর নেই, আমাদের মেন যেটা উদ্দেশ্য বাঘ দেখবো। সোজা চলে, ওই যে ঘেরা জায়গাটা ওখানটাতে আছে, সোজা চলে, একদম সোজা। এত করছে দেখতেই পাইবে না হয়তো। আমরা এখানে একটা কুমির দেখতে পেয়েছি, 30 টাকার মধ্যে 20 টাকা উসুল হয়ে গেছে, মরার মতো শুয়ে আছে। ভিডিওতে কতটা ভালো আসছে সেটা আমি বলতে পারছি না, বাট দেখতে পেলাম আমরা কুমির। এবার দেখি বাঘটা দেখতে পাই কিনা। অবশেষে আমরা বাঘ দেখতে পেয়েছি, আমি জানি না ভিডিওতে কতটা উঠবে। ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, আরো দুটো বড় বড় কুমির দেখতে পেয়েছি আমরা। দোলনা চড়তে গিয়ে দোলনা থেকে পড়ে গেছে ধপাস করে, তারপর মা মারবে তাই জন্য ভয়ে এই যে চকলেট ফার্মার পিঠে করে যাচ্ছে। ও কিচ্ছু জানে না। কি রে মা পিটাবে নাকি? টাকা হু বলছিস, একটু বল। ওই 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 দেখো পিঠে চড়ে যাচ্ছে। আমাদের চিড়িয়াখানা, এই চিড়িয়াখানা তো না, যাই হোক স্মল চিড়িয়াখানা কাইন্ড অফ। 3টে বাঘ দেখলাম ওই টাইগার রিজার্ভ ঝড়খালিতে, 3টে বাঘ দেখলাম। কুমির তো প্রচন্ড বেশি দেখে ফেললাম। এবার আবার আমরা হেঁটে ওই লঞ্চের দিকে যাচ্ছি, এবার গিয়ে হয়তো লাঞ্চ করব। অনেক কিছু রান্না হচ্ছে, কি খাবো সব শেয়ার করব, তো দেখতে থাকো। আমরা সারাদিন ঘুরে ঘুরে এসে এবার লাঞ্চ করতে বসেছি। আবার কালকের মতো লেবু দিয়ে দিয়েছে, আর আজকেও বেশ ভালোই মেনু আছে, সবটা শেয়ার করছি। এখানে কালকের মতোই সবাই বসে পড়েছে চেয়ার টেবিলে। এবার ভাত সার্ভ করবে, তারপরে আর বাদ বাকি সব আসবে। ভাতও চলে এসছে গরম গরম সাদা ভাত।
অনেক হয়নি, খা ওর নাকি অনেক হয়ে গেছে। এখানে রোদ করছে বলে এই তো বাবা আজকে ঝুড়ি আলু ভাজা করেছে অভিজিৎদা এখানে দায়িত্ব নিয়ে চাদরটা নিয়ে দিচ্ছে। তো এখানে ঝুড়ি আলু ভাজা এসছে, কালকে আমাদের মনস্কামনা ছিল। বলে ও বাবা দাঁড়াও, ডাল দেবে তো? তেলের ছড়া খান সাহেব থেকে নামটা চেঞ্জ করে দেবো? নামটা থাক, নাম দিয়ে ম্যাডাম নেই আমাদের। খান সাহেব টু এর জায়গায় বলবে কি নাম বলবে? সেটা তো জানি না। কি নাম? অভিজিৎ। হ্যাঁ অভিজিৎ ওয়ান। এই লঙ্কা আনতে যাচ্ছে। হ্যাঁ কাঁচা লঙ্কা। অভিজিৎদা এখন লঙ্কা আনতে যাচ্ছে। না এই লঙ্কা নিয়ে চলে এসছে অভিজিৎদা। যাও লঙ্কা আমার বাগানে চাষ করা। ও আচ্ছা আচ্ছা। দিদি পিসি আবার দুটো কাঁচা লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কা আবার এরম করছে, লঙ্কা দুটো নিয়েও এরম করছে। ওটা নদীতে চাষ, ডাল চলে এসছে। সাথে চাষ করা। ও ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি চলে এসছে। ব্যাস ব্যাস, এত রোদ আমরা সানগ্লাস পরে ভাত খাচ্ছি। বিদেশে বিদেশে গোয়া গোয়া বিদেশ না গোয়া। বাবা সবকিছুতে খালি খাবারের মেনুটা বলে দিচ্ছ। এখানে এই যে কাতলা মাছ চলে এসছে, আমি পেটির মাছ বলি, পেটির মাছ চলে এসছে। ভাই খাবে না, আমি ওটাও নিয়ে নেবো তাই। এটাও খুব টেস্টি হয়েছে ঝোলটা, আমি খেলাম তো এক্ষুনি। পিসি কালি সারা ভিডিওতে ওরমই দেখিয়ে গেল হাত ইয়ে করে। আমার মায়ের মতো। হ্যাঁ হাতটা আর খোলে না, ঠিক আছে, মানে ভালো হাতটা খোলে না এরকম। না খুলেছে, আজকে খুলেছে হাত। দেখি সবাই খেতে বিজি, আর এই যে একজন শুধু ভাতই খায় খালি। হ্যাঁ হ্যাঁ, এখানে চিংড়ি মাছ চলে এসছে, চিংড়ি মালাইকারি যেটা ওই আর কি। ও চিংড়ি কালিয়া, চিংড়ি কালিয়া চলে এসছে 2 পিস করে। চিংড়ি সাইজটা দেখতেই পাচ্ছ বেশ ভালো। ভাই এটাই একটা যা প্রাণ ভরে মন ভরে খাবে। রে চিংড়ি খা 2 পিস করে। লাস্টে চলে এসছে চাটনি পাঁপড়, চাটনিটা দারুণ টেস্টি হয়েছে তাই ও আজকে নিয়ে নিয়েছে। খাওয়াটা বেশ ভালোই হলো। বিকেলবেলা এখন লেমন টি দিয়ে গেছে, সবাই খাচ্ছে। ওখানে কে খাচ্ছে? পিসি কই? ও ঠিক আছে পিসি নেই, এখানে সবাই লেমন টি খাচ্ছে। আমারটা ওখানে রাখা আছে, আমিও খাবো। আমরা সেই সকালে বেরিয়েছি, এখনো লঞ্চ চড়েই যাচ্ছি। ফিরবো হয়তো প্রায় 6:30 7টা বেজে যাবে হোটেলে ফিরতে। আর তাহলে আমরা ওই 12-13 ঘন্টা লঞ্চেই কাটালাম সারাদিন, খালি জঙ্গল আর জলই দেখে যাচ্ছি সারাদিন ধরে। চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দীঘা গেলে যেমন ট্যান পড়ে যায়, আমার ওরকম হয়েছে, বড় হয়েছে। এখানে সন্ধ্যাবেলা টিফিন চলে এসছে। কি দিয়েছে? মুড়ি মাখা নাকি? ও মুড়ি চানাচুর মাখা আর বেগুনি। ও কফি আসবে আবার। এখানে ওর খেয়ে শেষ হয়ে গেছে, এখানে সবাই খাচ্ছে। আমারটা রয়েছে, আমি খাবো না, আমার এখন পেট ভর্তি। আমরা ঘুরে টুরে তো চলে এসেছি, সারাদিন প্রায় 12-11 ঘন্টা লঞ্চ চড়ে সারাদিন জলের মধ্যেই ছিলাম। এবার এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, আবার বাইরে যাব এখন। পাখিরালয়ের যে ইয়েটা তো কি হয়েছে, হোটেলে থাকবে, এখানেও রয়েছে এখানেও রয়েছে, সো হোয়াট। আবার এখন ওই পাখিরালয়ের মার্কেটটায় যাব, কিছু কেনাকাটা করব আর কিছু খাবো, তারপরে আবার ব্যাক টু হোটেল। কি করছিস? খুশি আছিস বাবা? আবার লিপস্টিকও পরেছো। এখানে আমরা চলে এসেছি মার্কেটটায়, পাখিরালয়। এখানে এখন কেনাকাটি হবে সবাই এখনো এসে ওঠেনি। এখানে এখন বাঘ আর হরিণ নেওয়া হচ্ছে।
আমাদের বাঘ আর হরিণ কেনা হয়ে গেছে, এবার দেখি আর নেক্সট কি কি কিনবো দেখাচ্ছি। আজকে সেকেন্ড ডেতেও আবার সবাই এই গরম রসগোল্লা খেতে চলে এসছে। এখানে আবার খাচ্ছে ওরা সেকেন্ড ডেতে গরম গরম রসগোল্লা। বলে ও হ্যাঁ এখানে মা এই গাছগুলো নিচ্ছে। এই গাছগুলোর নাম কি? ও এটা কাঁকড়া গাছ, কাঁকড়া গাছ এটা। আমরা এই যে সবাই এখন একসাথে হয়েছি, এখন সবাই মার্কেটিং এ বিজি। আর মা ওখানে একটা গাছ নিয়েছে, কাঁকড়া, মা কাঁকড়া গাছ নিয়েছে। কালকের থেকে দেখে বলছে গাছ নেবো গাছ নেবো, এই যে পেয়েছে এট লাস্ট। কত নিল? ও 20 চেয়েছিল, 15 টাকা নিল। বলছে টবে লাগালে নাকি ওই নিচটা ছেটে দিলে তারপরে নিচটা কাঁকড়ার মতো হবে নাকি বলছে। এই যে আর পিসি সারাদিন শুধু এরমই দেখিয়ে গেল। এখানে এখন হিসাব হচ্ছে ওর, এখানে কত কি মার্কেটিং হয়েছে। গিফটও পেয়েছে অনেকগুলো। 4 5 6 আর বাড়িতেও তো কিনে, হোটেলেও কিনেছে তো। হোটেলে রয়েছে না আগের কেনা। হ্যাঁ এই তো ওরই তো মার্কেট রে। আমাদের একটা ব্যাগ কেনাও হয়ে গেল, এখন আরো দেখছি কি কি নেওয়া যায়। আমরা সারা সন্ধ্যা ধরে মার্কেটিং সেরে টেরে সন্ধ্যাবেলা স্ন্যাক্স ট্যাক্স সব খেয়ে এখন ডিনার করতে এসেছি। এখানে শালপাতা দিয়ে দিয়েছে অ্যাজ ইউজুয়াল, এবার খাওয়া সার্ভ করবে, তারপরে দেখাচ্ছি। আর আমরা সবাই একসাথে বসতে পারিনি, আমি অভিজিৎদা অনির্বাণ আর বাবা আর ভাই একটা টেবিলে বসেছি, আর বাকিরা সব সামনে বসেছে। তো খাওয়া স্টার্ট করলে দেখাচ্ছি কি মেনু আজকে। ফার্স্টেই চলে এসেছে ফ্রাইড রাইস, খাওয়ার দাওয়ার ভালোই হচ্ছে। ফ্রাইড রাইস পড়ে গেছে, কাজু কিশমিশ ভেজিটেবল সব দেওয়াই। চিলি চিকেন চলে এসছে। ভাই আবার জিজ্ঞেস কর ঝাল ছাড়া নাকি। চিলি চিকেনটা ঝালের আবার প্রবলেম, এমন ঝাল যেটা বাচ্চারাও খেতে পারবে। ও ঠিক আছে চলে গেছে, ও একটু অ্যাডজাস্ট করা যায়, কোনো ব্যাপার নেই। ভালো হয়েছে, সবাই খাওয়া ঠিক আছে বাবা। দাও খাওয়া স্টার্ট করবে এখন। হ্যাঁ খাচ্ছি, গরম গরম। দেখো এই ওরাও খাওয়া স্টার্ট করে দিয়েছে, যে ওখানে বাচ্চাগুলো বসেছে, ওখানে পিসি মা মাম্পাই দিয়ে সবাই বসে গেছে। স্যালাডও চলে এসছে। খাওয়ার দাওয়ারের কোনো মানে কথাই হবে না, কালকের থেকে অসাধারণই খেয়ে যাচ্ছি যখনই খাচ্ছি। তোমার লঙ্কা লাগলে দেখো যদি খাবে। পেঁয়াজ পেঁয়াজ